সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি তোমাদের কাছে দেখাবো এই নেক ওয়ার্মার বা গলাবন্ধনী বা মাফলার এটা আমি কিভাবে বুনছি। এর জন্য লাগছে 4 প্লাই উল আর একটা 10 নম্বর ক্রুশ, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তো চলো আমি কাজটা তাহলে শুরু করি। আমি এখন এই আঙুলে সুতোটা জড়িয়ে নিচ্ছি আর এই 4 প্লাই উল দিয়ে 50টা চেন আমি তুলে নেব। যারা কুরুশের কাজ জানো তাদেরকে নিশ্চয়ই বলতে হবে না চেন কিভাবে তুলতে হয়। তো দেখো আমি এইভাবে তুলছি, তোমরা দেখতে থাকো। এইভাবে আমি 50টা চেন তৈরি করে নেব। দেখো 50টা চেন আমার হয়ে গেছে। এরপর আমি কাজটা শুরু করছি। সব সময় এই চেনের প্রথম মুখটা বাদ দিয়ে এই সেকেন্ড চেন থেকে কিন্তু কাজটা শুরু করতে হবে প্রতিবার। এখন আমি এখানে সিঙ্গেল ক্রোচেট করে নেব। এই প্রতিটি চেনের মধ্যে দিয়ে ক্রুশ দিয়ে এই সুতোটা টেনে তারপর এই দুটো ঘর একসঙ্গে ফেলে দেব। ঠিক এইভাবেই আবার চেনের মধ্যে দিয়ে এই সুতোটা টেনে এই দুটো ঘরকে একসঙ্গে ফেলে দেব। ঠিক এইভাবেই আমি সবগুলো শেষ করে নেব। যতটা চেন আছে 50টা চেন তোলা হয়েছে প্রথমে, এই শেষ অবধি আমি এইভাবেই বুনে যাব। দেখো একদম শেষের জায়গাতে এসে গেছে, তাই আমি শেষটা একটু তোমাদের দেখাতে চাই। সে একই রকমভাবে তুলে দুটো ঘর ফেলে দিলাম। এই 50টা চেনের কাজ আমার এখানে শেষ হলো। এরপর কি করব, এখানে একটা এক্সট্রা চেন করে নেব। এই এই একটা এক্সট্রা চেন করে নিতে হবে প্রত্যেকবার এই শেষ সময়টাতে। তারপর এই বাঁ হাতের যে লেসটা সেটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। তারপর আবার কাজ শুরু হবে প্রথম চেনের মুখটা বাদ দিয়ে সেকেন্ড চেন থেকে। এই কাজটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। আবার এখানে আমি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এখানে এই চেনের পিছন দিকে লুপটা দিয়ে কিন্তু কাজটা হচ্ছে। এইভাবে আমি 25টা সিঙ্গেল ক্রোচেট করে নেব। দেখো এখানে দেখতে পাচ্ছ এই চেনের পিছন দিকের যে লুপটা সেই জায়গাটা দিয়ে ক্রুশ ঢুকিয়ে তারপর সুতো টেনে দুটো ঘর আমি ফেলে দিচ্ছি। এইভাবে 25টা সিঙ্গেল ক্রোচেট আমি এখন বুনে নেব। এটা হচ্ছে 24, এটা হচ্ছে 25। এই 25টা ঘর আমি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এবার এই 25টা ঘর হয়তো অনেকেই মনে রাখতে পারবে না, তার জন্য এখানে একটা পিন আটকে দিলে কিন্তু খুব ভালো হয়। এরপর এই 25টার পর 5টা ঘর আমি হাফ ডবল ক্রোচেট করে নেব। একই রকমভাবে চেনের পিছন লুপটা দিয়ে ক্রুশ ঢুকিয়ে টেনে এই যে 3টে ঘর হচ্ছে ক্রুশের মুখে, এই 3টে ঘর একসঙ্গে ফেলে দেব। এটাই হচ্ছে হাফ ডবল ক্রোচেট। এইভাবে আমি 5টা ঘর করে নেব। এটা দুটো হলো, তিন নম্বর,
4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে হাফ ডবল ক্রোশেট। এরপর যে বাকি 20টা ঘর থাকলো বাঁ হাতের দিকে, সেটা হবে ফুল ডবল ক্রোশেট। সেটা ঠিক একইভাবে বোনা হবে, একটু অন্যরকম। যেমন এই যে সুতো প্যাঁচ দিয়ে আমি ক্রুশটা চেনের ভেতর দিয়ে আবার সুতোর প্যাঁচ ধরে 3টে ঘর হলো, প্রথমে 2টো ঘর ফেললাম, তারপর আবার 2টো ঘর ফেললাম। দেখো চেনের পিছন দিয়ে আমি ক্রুশটা দিয়ে টানলাম চেন সুতোটা, তারপর 2টো ঘর, তারপর 2টো ঘর। এটা প্রত্যেকবার 2টো করে ঘর ফেলতে হবে। এইভাবে শেষের 20টা ঘর আমি এইভাবেই বুনে নেব। দেখো শেষের 2টো ঘর রেখেছি তোমাদের একটু বোঝানোর জন্য। এই চেনের পিছন দিক দিয়ে বুনে প্রথমে 2টো ঘর ফেললাম, তারপর আবার 2টো ঘর। এইভাবে এখানে আমার পুরো কাজটা শেষ হয়ে গেল। এটা হলো ফুল ডবল ক্রোশেট। এরপর আবার এটা ঘুরে যাবে, তার জন্য এখানে একটা আমাকে এক্সট্রা চেন করে নিতে হবে। প্রতিবার যখন কাটা শেষ জায়গায় আসবে, একটা এক্সট্রা চেন করে এই বাঁ হাতের লেসটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে। তারপর আবার এই প্রথম চেনের মুখটা বাদ দিয়ে সেকেন্ড চেন থেকে আবার কাজ শুরু হবে। আচ্ছা, আগে যে লাইনটা করলাম ওটা হচ্ছে 3য় লাইন, আর এটা হচ্ছে 4র্থ লাইন। এই পুরো প্যাটার্নের কাজটা কিন্তু ওই 3য় আর 4র্থ এই 2টো লাইন বুনলেই পুরো প্যাটার্নটা আমার হয়ে যাবে। এই 4র্থ লাইনে কি বুনছি দেখো, এটা পুরো হচ্ছে সিঙ্গেল ক্রোচেট। পুরো যতটা আছে শেষ অবধি আমি এটা সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। সিঙ্গেল ক্রোচেট এইভাবেই হচ্ছে। প্রথমে লেসের পিছন দিকে দিয়ে উল্টা টেনে যে 2টো ঘর হচ্ছে, 2টো ঘর একসঙ্গে ফেলে দেবো। এটা হচ্ছে সিঙ্গেল ক্রোচেট। তাহলে এটা আমি পুরোটাই একসঙ্গে এইভাবেই বুনে যাব। পুরো প্যাটার্নটাতে কিন্তু এই 3 নম্বর আর 4 নম্বর মানে 3য় লাইন আর 4র্থ লাইন যেটা বোনা হচ্ছে সেটা দিয়েই কিন্তু পুরো মাফলারটা তৈরি হয়ে যাবে। এইটা হচ্ছে 4র্থ লাইন। দেখো একদম শেষের জায়গাতে এসেছে। শেষ পর্যন্ত একই রকমভাবে আমি কিন্তু বুনে যাচ্ছি। ব্যাস, এখানে লাইনটা শেষ হলো। তাই আবার এখানে একটা এক্সট্রা চেন নিতে হবে। তারপর আবার বাঁ হাতের লেসটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এরপর আবার এই প্রথম চেনের মুখটা বাদ দিয়ে সেকেন্ড চেন থেকে কাজটা শুরু হবে। আবার এখানে কি হবে, 3য় লাইনের বোনাটা আসবে। 3য় লাইনে কি বুনেছিলাম, 25টা সিঙ্গেল ক্রোচেট। এটা হচ্ছে 2, 3, এইভাবে 25টা হবে আমার সিঙ্গেল ক্রোচেট। আর সব সময় কাজটা হবে কিন্তু এই চেনের পিছনের দিকে লুপটা দিয়ে। দেখো দেখতেই পাচ্ছ, এই যে পিছন সাইডটা দিয়ে আমি কাজটা করছি। এটা আবার 3য় লাইনটা আমার বোনা হচ্ছে, তাই এখানে 25টা সিঙ্গেল ক্রোচেট দিয়ে আবার 5টা হাফ ডবল ক্রোচেট দেব, তারপর বাকি 20টা ফুল ডবল ক্রোচেট। দেখো এইভাবেই আমার পুরো কাজটা এখানে শেষ হলো। এই চওড়াই এটা হচ্ছে 18 ইঞ্চি, আর এই লম্বাটা দেখছো এটা হচ্ছে 11 ইঞ্চি। এটা একটু বড়দের জন্যে মাপটা, ছোটদের জন্য করলে চেনটা একটু কম নিলেই কিন্তু হবে। এরপর 2 সাইডটা একসঙ্গে ধরে
আমি এটাকে কুরুশ দিয়ে সেলাই করে দেবো। দেখো এই যে দুদিকটা খোলা মুখটা, এটা এইভাবে ধরবো। আচ্ছা, সেলাইটা দেখো কিভাবে করছি। চেনের এই সাইড থেকে একটা লুপ নিচ্ছি, আর চেনের ওই সাইড থেকে একটা নিচ্ছি, এইভাবে। তারপরে কুরুশের মুখে সুতোটা দিয়ে উল্টা দিয়ে টেনে বের করে নিচ্ছি। এইভাবেই কিন্তু সেলাইটা হবে। দেখো, আবার দেখো, চেনের এই সাইড থেকে একটা আমি লুপটা নিচ্ছি, এই সাইডের চেন থেকে, আর ওই সাইডের চেন থেকে একটা নিচ্ছি। তারপর সুতোটা মুখের কাছে দিয়ে এইভাবে টেনে এনে তারপর আবার সেটাকে ফেলে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি ক্রুশ দিয়ে সেলাইটা করে নেব। আচ্ছা, যারা ক্রুশ দিয়ে করতে অসুবিধা মনে করবে তারা কিন্তু সূচের মধ্যে উল পরিয়েও কিন্তু এইভাবে সেলাইটা করে নেওয়া যায়। দেখো, এইভাবেই আমি কিন্তু ক্রুশ দিয়ে এটাকে সেলাই করে পুরো মুখটা বন্ধ করে দেবো। দেখো, এই যে যতটা খোলা দেখাচ্ছে বাঁ হাত দিয়ে, এই সবটাই আমি সেলাই করে বন্ধ করে দেবো। দেখো, সেলাই হয়ে গেছে। এরপর আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি, ওপরটা ভেতর দিকে আর ভেতরটা ওপরের দিকে আসবে। দেখো, এই যে সেলাইয়ের জায়গাটা, বুঝতে পারছো, এটা আমি একটু সাইড করে দিলাম। দেখো, সুন্দর বোনা হয়ে গেল। এরপর এই ওপরের দিকটা গলার ওপর দিকটা হবে, এটা গলার ওপরে গলিয়ে পরতে হয়। এই ডবল করে অনেক সময় গলার ওপরটা পরা যায়, খুব ভালো হয় দেখতে, সুন্দরও লাগে। এই দেখো, এই জিনিসটা হচ্ছে এটা গলার ওপর দিকটা, আর নিচ দিকটা হচ্ছে নিচের দিকে থাকবে। দেখো, এইভাবে বুঝতে পারছো বোনাটা। আশা করি তোমরা বোনাটা বুঝতে পেরেছো কীভাবে আমি বুনলাম। আবার এইভাবে খুলেও পরা যায়, যার যেরকমভাবে ইচ্ছে হবে সে সেরকমভাবেই পরতে পারে। তো তোমাদের কাছে আজকে আমার এই বোনাটাই দেখানোর ছিল। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আচ্ছা, তোমাদের ভালোভাবে একটু বুঝিয়ে দিচ্ছে আমার মেয়ে যে এটা কিভাবে পরলে আরও সুন্দরভাবে পরা যেতে পারে। দেখো, সুন্দর গলায় কিন্তু এটা বসে গেছে। এরপর জ্যাকেটটা পরলেই কিন্তু এটা খুব সুন্দর বসে যায় গলায়। দেখতে পাচ্ছ কত সুন্দর এটা গলা ঢেকে রাখছে। তাই তোমাদের এই সেলাই কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। চলি, টাটা।